চলো কি রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই আজকে। হ্যালো এভরিওয়ান, আজকে ঢেঁড়স রান্না করবো। ঢেঁড়সটা দেখো আগে ধুয়ে নিয়েছি। ঢেঁড়স সবসময় আগে ধুয়ে আর তারপরে কাটলে ভালো হয়। ঢেঁড়সের ভেতরে যে একটা হরে হরে ভাবটা থাকে না, তো ধুয়ে নিয়ে কাটলে ওটা কিন্তু অনেকটাই কম হয়। তো দেখো এইভাবে আমি ছুরি দিয়ে আর কেটে নেবো। ঢেঁড়সগুলো বেশ কচি আছে দেখো। তো পুরো ঢেঁড়সটা কেটে নিয়ে দেখাবো রান্নাটা কী দিয়ে করবো। কড়াই দিয়েছি সর্ষের তেল, আর এই দেখো তেল অনেকটাই গরম হয়ে গেল। গ্যাসটা অফ করে দিলাম। আর এই দেখো ঢেঁড়সগুলো সব এইভাবে কেটে নিয়েছি, একটু ছোট করে, যেটা ছোট সেটা একটু গোটা রেখে, আর এই যে চিড়ে দিয়েছি। তো ঢেঁড়সটা আমি ভেজে নেব, আর এর মধ্যে দেবো একটু পেঁয়াজ কুচি। ঢেঁড়সটা ভাজা হবে ততক্ষণ আমি মশলা তৈরি করে নেব। এই দেখো আদা রসুন পেঁয়াজ জিরে লঙ্কা সব একসাথে বেটে নেব। দেখো ঢেঁড়সের মধ্যে আমি টমেটো দিয়ে দিয়েছি একটা, ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেবো। তো দেখো ঢেঁড়সটা অনেকটাই ভাজা হচ্ছে। তো এবার দিয়ে দেবো এই মশলাটা। তো বেশ কিছুটা মশলা আমি দিয়ে দিলাম। তো এবার এটা কষিয়ে নেবো একটু জল দিয়ে। তো এবার দেবো একটু হলুদ, আস্তে আস্তে একটু মশলাটা কষিয়ে নেবো। ঢেঁড়সটা ভাজা হয়েই গেছে, সিদ্ধও হয়ে গেছে। তো কালারটা ভালো করার জন্য অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তো দেখো তরকারিটা এবার আমি এদিকে করে দেবো। তো এই দেখো গ্যাসে একটা প্যান বসিয়েছি। চিংড়ি মাছ ছিল বাজারে, তো এবার এই মাছটা ভেজে নেব নুন হলুদ মাখিয়ে। দেখো তেল গরম হয়ে গেছে, ঢালটা দাও তো ছিটাবে। ভেজে নেবো মাছগুলো, একটু চাপা দিয়ে দিলাম নাহলে ছিটাবে। আর এই মাছটা ভেজে আমি দিয়ে দেবো ওই ঢেঁড়সের তরকারিতে। আর এই দেখো বাকি চিংড়ি মাছটা রেখে দিলাম। আর আমার ছাড়াবার টাইম নেই, এত টাইমের মানে সমস্যা। ঘুম থেকে উঠতে ইচ্ছা হয় না, আর এদিকে রান্না বান্না করে তারপরে যাব দোকানে। তো তরকারিটা তো অল্পই, তো এই কটা মাছে হয়ে যাবে। তো আমি ভেজে নিচ্ছি মাছটা, ভালো করে উল্টে ভেজে নেব। তো এই দেখো চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, তো উল্টে আমি তাও ভেজে নিলাম। তো এবার এটা দিয়ে দেবো ওই ঢেঁড়সটার মধ্যে। তো এই দেখো ঢেঁড়সটা আমি আধা রান্না করে রেখে দিয়েছিলাম, কেন মাছটা ছিল বাজারে। তো তোমরা তো জানো আমার হামেশাই এরকম হয়। এবার এই প্যানটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। তো এই দেখো জল দিয়েছি অল্প। তো এবার এটা ফুটিয়ে কিন্তু আমি জলটা একদম শুকিয়ে দেবো, একদম মাখা মাখা হবে। একটু জল না দিলে চিংড়ি মাছটা এই ঢেঁড়সের সঙ্গে মিশবে না, টেস্ট হবে না, তাই অল্প জল দিয়ে দিলাম। তো এবার ঢাকা দিয়ে এটাকে আমি সরিয়ে দেবো ওদিকে। আর এবার আমাকে বানাতে হবে রুটি। তো ওকে পুরো রান্নাটা হয়ে গেলে দেখাবো। আর যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই দেখো কেমন হয়েছে ঢেঁড়সের ঝাল চিংড়ি মাছ দিয়ে, দারুণ লাগবে খেতে। কালারটা দেখতে পাচ্ছ তো, আর অল্প অল্প রসা রসা রেখেছি, খুব সুন্দর লাগবে এটা রুটি বা ভাতের সঙ্গে। তো তোমরা এরকম বানিয়ে ফেলো।